চলুন আজ আমরা সোজা ডুব দিই রবীন্দ্রনাথ ঠাকুরের একটা অসাধারণ কবিতার জগতে। কবিতাটার নাম বিচিত্র স্বাদ। আর এই কবিতার হাত ধরে আমরা দেখব একটা বাচ্চার চোখে এই পৃথিবীটা ঠিক কেমন, তার কাছে স্বাধীনতার মানেটাই বা কি। তো তৈরি তো? চলুন ওই শিশুটির কল্পনার ডানায় ভর করে আমরাও একটু ঘুরে আসি। আচ্ছা, একটা কথা ভাবুন তো, আমাদের ছোটবেলায় স্বাধীনতার স্বপ্নটা ঠিক কেমন ছিল, কিসের মতো দেখতে ছিল? এই যে একটা প্রশ্ন, এটাই কিন্তু আজকের এই পুরো আলোচনার একেবারে মূল সুর। কবিতার যে শিশু, তার দিনটা শুরুই হয় জানেন কিছু বাধা ধরার নিয়মের মধ্যে দিয়ে। মনে হয় যেন ওর চলার পথটা কেউ আগে থেকেই এঁকে দিয়েছে। এই যেমন ধরুন, রোজ সকাল 10টা বাজলেই হলো, তাকে ওই একই রাস্তা ধরে পাঠশালায় যেতে হবে। মানে এই যে প্রতিদিনকার রুটিন, এর মধ্যে কোনো বদল নেই, কোনো নতুন কিছু নেই, নিজের পছন্দের তো কোনো সুযোগই নেই। এটাই ওর জীবনের একঘেয়েমি। কিন্তু ওই চেনা রাস্তাতেই হঠাৎ করে শিশুটা এমন একজনের দেখা পায় যাকে দেখে তার মনে হয় এই তো স্বাধীনতা। আর সেই হলো একজন ফেরিওয়ালা। ফেরিওয়ালার ওই যে ডাক, চুরি চাই চুরি চাই, এটা শিশুটির কানে শুধুই একটা ডাক হিসেবে পৌঁছায় না, ওর কাছে এটা মুক্তির ডাক। এমন একটা জীবনের গল্প বলে এই ডাকটা, যেখানে ঘড়ি ধরে চলার কোনো ব্যাপার নেই, কোনো তাড়া নেই। তো ফেরিওয়ালার জীবনে শিশুটা ঠিক কি দেখতে পায়? সে দেখে এক অবাক করা স্বাধীনতা। দেখুন, ফেরিওয়ালা নিজের ইচ্ছেমতো যে কোনো রাস্তায় চলে যেতে পারে, যখন মন চায় বাড়ি ফেরে। দেরি হয়ে যাবে এই ভয়টা তার নেই। ওই যে ঝুড়ির মধ্যে চীনের পুতুল আর রাজ্যের চুড়ি নিয়ে এমন একটা স্বাধীন জীবন, এটা শিশুটার মনকে একেবারে নাড়িয়ে দেয়। আর ঠিক তখনই শিশুটার মনে প্রথম ইচ্ছেটা দানা বাঁধে। ওর মনে হয়, ইস, যদি স্লেটটা ফেলে দিয়ে ফেরিওয়ালার মতো একটা ঝুড়ি কাঁধে নিয়ে পথে পথে ঘুরে বেড়ানো যেত, মানে পড়াশোনার চাপ থেকে বেরিয়ে এসে স্বাধীনতার আসল স্বাদটা নেওয়া যেত। আচ্ছা, সকালের পর্ব তো গেল, চলুন এবার আমরা একটু বিকেল বেলার দিকে যাই। পাঠশালা থেকে ফেরার পথে শিশুটি তার দ্বিতীয় হিরো, মানে স্বাধীনতার আরেকটা প্রতীকের দেখা পায়। বিকাল 4:30 বাজে। ও যখন বাড়ি ফিরছে, হাতে কালির দাগ লেগে আছে। এই দাগটা তো পড়াশোনার একটা নিয়মের চিহ্ন। কিন্তু ঠিক তখনই বাইরে ও এমন একজনকে দেখে, যার নোংরা হওয়ার মধ্যেও একটা অদ্ভুত স্বাধীনতা আছে, আর সেটাই ওকে মুগ্ধ করে। এখানে ব্যাপারটা খুব মজার। দেখুন, মালির সাধারণ কাজগুলোই শিশুটার কাছে স্বাধীনতার মতো লাগে। ভাবুন, মালি কোদাল দিয়ে মাটি কাটছে, তার সারা গায়ে ধুলোবালি মেখে একাকার, কিন্তু তাকে বকা দেওয়ার কেউ নেই, বা কেউ জোর করে বলছে না, যাও পরিষ্কার জামা পরে এসো। এটাই তো ওর চোখে আসল মুক্তি, তাই না? আর এটা দেখেই শিশুটার মনে আরেকটা নতুন ইচ্ছে জাগে। এই যে সারাক্ষণ পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, এই নিয়ম থেকেও মুক্তি চায়। ওর খুব ইচ্ছে করে যদি ওই ফুলবাগানের মালি হওয়া যেত। ইচ্ছে মতো ধুলোবালি মেখে কাজ করার কি যে আনন্দ। দিন গড়িয়ে রাত নামে। শিশুটির জন্য দিনের নিয়মকানুন শেষ, এবার ঘুমের পালা। কিন্তু ঠিক তখনই বাইরে আরেকজনের জীবন শুরু হয়, আর সেই জীবনেই শিশুটা তার সবচেয়ে বড় স্বাধীনতার স্বপ্নটাকে খুঁজে পায়। ঘরে মা ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করছেন, আর ও তাকিয়ে আছে জানলার বাইরে। ও স্পষ্ট দেখতে পাচ্ছে, এই যে ওকে জোর করে ঘুম পাড়ানো হচ্ছে, এই ঘুমের জগতের বাইরেও একটা অন্য জীবন, একটা জেগে থাকার জগৎ আছে। আর সেই জেগে থাকা জগতের রাজা কে? পাহাড়ওয়ালা। ভাবুন একবার ছবিটা। মাথায় পাগড়ি, হাতে একটা লণ্ঠন, আর সে একা দাঁড়িয়ে আছে অন্ধকার গলিতে। রাস্তার গ্যাস লাইটগুলো মিটমিট করে জ্বলছে। তার ওই একাকিত্ব, ওই ক্ষমতা, সব কিছু মিলিয়ে শিশুটার চোখে একটা দারুণ রহস্যময় ছবি তৈরি হয়। ঘড়িতে তখন রাত 10টা-11টা, ঠিক যে সময়টাতে শিশুটাকে ঘুমিয়ে পড়তেই হবে, কোনো উপায় নেই, ঠিক সেই সময়ে পাহাড়ওয়ালা দিব্যি জেগে আছে। আর সবচেয়ে বড় কথা, ওকে বকা দেওয়ার বা প্রশ্ন করার মতো কেউ নেই। আর এটাই ওর শেষ এবং সম্ভবত সবচেয়ে বড় স্বাদ। ও চায় পাহাড়ওয়ালা হতে, ওই অন্ধকার গলিতে একলা নিজের ইচ্ছে মতো জেগে থাকতে। মানে ও আসলে দিনরাতের এই বাধা নিয়মটা থেকেও মুক্তি চায়। তো এই যে তিনটে ইচ্ছে আমরা দেখলাম, ফেরিওয়ালা, মালি আর পাহাড়ওয়ালা, এগুলোকে যদি আমরা পাশাপাশি রাখি, তাহলে শিশুটার ইচ্ছের একটা খুব ইন্টারেস্টিং প্যাটার্ন দেখতে পাই, তাই না? ও আসলে অন্যদের দৈনন্দিন কাজের মধ্যেই নিজের স্বাধীনতার স্বপ্নটা খুঁজে বেড়াচ্ছে। এই যে দেখুন, এখানে পাশাপাশি রাখলে ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যায়। একদিকে শিশুটির বাস্তবতা, সকাল 10টা স্কুল, পরিষ্কার জামা পরার বাধ্যবাধকতা, আর তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ার নিয়ম। আর তার ঠিক উল্টো দিকে ওর কল্পনার জগৎ। ফেরিওয়ালার কোনো শেষ না হওয়া রাস্তা, মালির ধুলোমাখা শরীর, আর পাহাড়ওয়ালার ওই একাকী রাত জাগা।
আর এখানেই কিন্তু কবিতাটার আসল জাদুটা লুকিয়ে আছে, যেটা আমাদের মতো বড়দের চোখে নিছকই একটা কাজ, একটা কঠিন পরিশ্রম, সেটাই একটা শিশুর সরল চোখে হয়ে উঠছে মুক্তির চূড়ান্ত রূপ। মানে ওটাই ওর কাছে আসল স্বাধীনতা। কবিতার ওই শেষ লাইনটা, ইচ্ছে করে পাহাড়োলা হয়ে গলির ধারে আপন মনে জাগি, এটা যেন শিশুটার সব ইচ্ছের চূড়া। ওই যে আপন মনে জাগি, এই দুটো শব্দের মধ্যে ওর পুরো স্বাধীনতার স্বপ্নটা ধরা আছে। নিজের ইচ্ছের মালিক হওয়ার যে স্বপ্ন, সেটাই। তো আজকের আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন থাকলো। আচ্ছা, আমাদের নিজেদের জীবনেও কি এমন কেউ ছিল? মানে ছোটবেলায় এমন কেউ যার খুব সাধারণ জীবনযাত্রাকে আমরা একেবারে সরল চোখে গভীর আকাঙ্ক্ষা নিয়ে দেখতাম? কার জীবনটা তখন আমাদের কাছে স্বাধীনতার আরেক নাম ছিল? একটু ভেবে দেখবেন।